পটুয়াখালীর রাঙাবালিতে ৪ বছর ধরে বন্ধ রয়েছে একটি কলেজের কারিগরি ট্রেডের ব্যবহারিক শিক্ষা কার্যক্রম। কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অবকাঠামো ও 3 ফেজ বিদ্যুৎ সংযোগ না থাকায় যন্ত্রপাতি চালু করা সম্ভব হয়নি। অনুসন্ধানে দেখা গেছে ভিন্ন চিত্র। এদিকে পড়ে থাকতে থাকতে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার সরকারি যন্ত্রপাতি। পটুয়াখালীর রাঙাবালি থেকে আয়ুব খানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। কর্মমুখী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে 2020 সালে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চরমুনতাজ ইউনিয়নের আব্দুল সাত্তার স্কুল অ্যান্ড কলেজে কারিগরি শিক্ষা শাখার অনুমোদন দেওয়া হয়। চালুর পর ড্রেস মেকিং ও ফুড প্রসেসিং এই দুটি ট্রেডে শিক্ষার্থীও ভর্তি করা হয়, কিন্তু দীর্ঘ 4 বছরেও আলোর মুখ দেখেনি এখানকার ব্যবহারিক শিক্ষা কার্যক্রম। 2022 সালে সরকারি উদ্যোগে ড্রেস মেকিং ও ফুড প্রসেসিং ট্রেডের জন্য সেলাই মেশিন সহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি সরবরাহ করা হয়, কিন্তু লেপ কক্ষে গিয়ে দেখা যায় এক করুণ দৃশ্য। সারিবদ্ধভাবে রাখা দামি সেলাই মেশিনগুলোতে ধরেছে মরিচা, ঢেকে গেছে ধুলোবালিতে। ভর্তি পর থেকে আমাদের একটা ক্লাসও করানো হয়নি। যেই মেশিনগুলো দিয়ে আমাদের কাজগুলো করাবে সেই মেশিনগুলো নষ্ট। এই জায়গায় কারেন্ট নাই, সেজন্য মেশিনগুলো চলতেছে না, মেশিনগুলো দিন দিন অচল হয়ে যাইতেছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অবকাঠামো ও 3 ফেজ বিদ্যুৎ সংযোগ না থাকায় যন্ত্রপাতি চালু করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে দেখা গেছে ভিন্ন চিত্র। ট্রেড চালুর পর থেকে বিদ্যুৎ বিভাগের কাছে সংযোগের জন্য কোনো লিখিত আবেদনই করেনি প্রতিষ্ঠানটি। প্র্যাকটিক্যালি বিদ্যুতের সাহায্যে যে একটা কাজ করে ওদেরকে একটা আপডেট দেওয়া, এটা আমরা আসলে দিতে পারি না। 3 ফেজ কারেন্ট এখন নাই। আমি 1 মাসের মধ্যে 3 ফেজ কারেন্ট আনবো এবং এটাকে সেট আপ করবো। আর এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। 3 ফেজ লাইন নেওয়ার জন্য ওখানে যে লাইনগুলো দেওয়া সেগুলো পর্যাপ্ত নাই। তাদেরকে বলেছি আপাতত ধীরে ধীরে কাজ শুরু করতে, যে ধরনের সমস্যা ফিল করছে সেটা আস্তে আস্তে জানাতে এবং সমাধান করার জন্য। শিক্ষক ও ল্যাব সহকারী নিয়মিত বেতন ভাতা পেলেও ব্যবহারিক ক্লাস না হওয়া এবং সরকারি সম্পদ নষ্ট হওয়ার এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রশ্ন উঠেছে, সমস্যা কি আসলে বিদ্যুৎ সংযোগের, নাকি প্রশাসনের দীর্ঘদিনের অবহেলা ও গাফিলতির? লিওন আজাদ, RTV।